গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। আমাদের গ্রামের বাড়িতে মেয়েদের প্রথম কাজে কিন্তু ঘর উঠোন ঝাড় দেওয়া। আমি এখানে ঘর না ঝাড়ু দিয়ে আগে কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাড়িতে কিন্তু কেউই উঠেনি, সবার আগে কিন্তু আমি উঠেছি। ডেইলি কিন্তু সবার আগে আমি উঠি। আর উঠোন ঝাড়ু দেওয়ার সময় দেখো কি সুন্দর একটা কুকুরের বাচ্চা এসছে। এটা কিন্তু আমাদের মাসিদের কুকুরের বাচ্চা, এর নাম হলো ভোলা। ভোলাকে সারাদিন বেঁধে রাখে আর রাত হলে ছেড়ে দেয়। এখনো বাঁধা হয়নি, একটু পরেই বাঁধবে ওকে। তারপর ওকে একটু আদর করে দিলাম, ও কিন্তু ঠিকই চলে গিয়েছিল। তারপর আমি পাশের বাড়ি পিসিদের উঠানটা ঝাড়ু দিয়ে আমি এখানে দোকানটাও ঝাড়ু দিয়ে নিলাম। এই পিসিদের উঠোন আর দোকান কিন্তু আমি ডেইলি ঝেড়ে দিই। আমি কিন্তু একদিনও ভিডিও করিনি, আজকেই ভিডিও করেছি আর তোমাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। এই পিসিটার কোনো ছেলে নেই, যার কারণে বয়স হয়ে গিয়েছে। ওরা সকালবেলা উঠান ঝাড়তে পারে না, এই দোকান করে ওরা খায়। এই দোকানটাই আমি ঝেড়ে পরিষ্কার করে দিয়ে নিলাম। এই পিসা পিসি দুটো মেয়ে ছিল, দুটো মেয়ে বিয়ে হয়ে গিয়েছে। ওরা তো বিয়ে হয়েছে, আসতে পারে না। ওরাও বয়স হয়ে গিয়েছে, ওদেরও ছেলে পুলে বিয়ে করেছে, ছেলের বউ হয়েছে, আসতেই পারে না। যার কারণে কিন্তু দেখো আমি কিন্তু ডেইলি ওদের কাজগুলো করে দিই। আমি যে শুধু আমাদের বাড়ির কাজ করি তা কিন্তু না, পিসিদের বাড়ির কাজও আমি প্রতিদিন করি, কিন্তু ভিডিও করা হয় না। আর সব জায়গায় সবকিছুতে ভিডিও করা যায়ও না, কেননা একটা কাজ আমি এমনি করতে গেলে 5 মিনিট লাগবে, ভিডিও করতে গেলে 5 মিনিট টাইম কিন্তু বেশিই লাগে। ক্যামেরা সেট করা, এটা ওটা, মনে অনেক টাইম লেগে যায়। যার কারণে কিন্তু সবকিছুই আর ভিডিও করা হয় না। যাই হোক, ওইদিকে উঠোন ঝাড় দিয়ে আমি চলে এসেছিলাম স্বর্ণকে ডাকার জন্য। স্বর্ণ কিন্তু আজকে এখনো উঠছিল না, মানে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে ও চুপ করে মায়ের সঙ্গে শুয়েছিল। তারপরে ওকে ডেকে আমি মৌলির একটু ভাইরাল টুপিটা টিপে আমি চলে এসেছিলাম এখানে ছাগলগুলো দেখার জন্য। ওরা তো সব উঠে গিয়ে আছে, রেডি হয়ে বের হবে কখন। এখন যেহেতু স্বর্ণ একা স্কুলে যায়, ওর সঙ্গে মা যায় না, যার কারণে এখন মাই ছাগলগুলো বের করে। আগে যখন মা স্বর্ণর সঙ্গে যেত তখন কিন্তু আমিই বের করতাম ছাগলগুলো। তারপরে আমি ব্রাশ করে এদিকে আবার চলে এসেছিলাম রান্নাঘরে স্বর্ণর খাওয়া করবো বলে। স্বর্ণর জন্য কিন্তু একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো স্বর্ণ কিন্তু সকালবেলা উঠে এখানে গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। মানে স্কুল যাবার আগে ভাবো কত সকাল, তাহলে 6টা 10 কি 20 বাজে, তখনই কিন্তু ও আর মৌলি দুজনে মিলে খেলা শুরু করে দিয়েছে। ওরা যে এত খেলে সারাদিন, তারপরে কিন্তু ওদের খেলার স্বাদ মেটে না। জানি না এত কি আছে ওদের খেলায়। যাই হোক, স্বর্ণ খেলছিল, আমি বলছিলাম একটু খেলা কর, তারপরে স্কুলে যাবি, কেননা অনেক টাইম আছে এখনো স্কুলে যাবার জন্য, মানে রেডি করার জন্য। যার কারণে আমি একটু বিছানাটা গুছিয়ে কাজটা ছেড়ে নিচ্ছিলাম, কেননা একটা কাজ করে রাখলে আমারই কিন্তু আগাবে। সেই কাজটা আগে হোক বা পরে হোক আমারই করতে হবে, যার কারণে একটু আগেই গুছিয়ে নিলাম বিছানাটা। আর তুমি দেখবে তোমার রুম যতই পরিষ্কার হোক না কেন, তোমার যদি বিছানাটা সুন্দর না হয়, তোমার রুম কিন্তু একদমই দেখতে সুন্দর লাগবে না। তো যেই কথা সেই কাজে বিছানাটা গুছিয়ে আমি এদিকে অন্য একটা বেড কভার বিছিয়ে দিলাম। তো জানোই এই বেড কভারটা সারাদিন আমি বিছিয়ে রাখি, তারপর কিন্তু রাতের বেলা তুলে আমি ঘুমিয়ে পড়ি। তারপরে স্বর্ণ তো আজকে স্কুলে গেলই না। তারপর আমি, দিদি, মৌলি সবাই মিলে কিন্তু যাচ্ছিলাম হাই রোডে কুল আনার জন্য। দিদির বর এসে ফোন করে বললো ওরা নাকি কুল নিয়ে এসছে। আমি, দিদি, মৌলি তিনজনে মিলেই যাচ্ছিলাম। সরি, 3জন নয় 4জন হবে, আমি বলতে একটু ভুল করে ফেলেছি, মনে থাকে না। আর হাই রোডে এসে দেখি দেখো কত লোক এদিকে কাজ করতে যাচ্ছিল টোটো করে। আমাদের গ্রামের লোক সবাই কিন্তু কাজ করেই খায়, সবাই কিন্তু আমাদের মতোই গরিব, আমরাও কিন্তু কাজ করেই খাই। আর এদিকে দেখো আমার দিদির বর এসেছিল, আর দিদি আর মৌলি এখানে দাঁড়িয়ে আছে। দিদির বর দেখো রাস্তা পার হয়ে আসছে আস্তে আস্তে, হাতে কিন্তু কুল নিয়ে এসছে। আমরা কিন্তু অনেক বড় একটা ব্যাগ নিয়ে এসেছি। দেখো স্বর্ণ কিন্তু ব্যাগটা নিয়ে যাচ্ছে, ভেবেছিলাম অনেক হয়তো সবজি টবজি দিবে, এখন দেখি এক টোপলা কুল নিয়ে এসছে, প্রায় কেজি খানিক হবে। ওই কাশ্মীরি আপেল কুল বলে না, সেই কাশ্মীরি আপেল কুলই নিয়ে এসেছিল। খেতে ভীষণ টেস্টি ছিল সত্যি। আমি ভেবেছিলাম অনেক হয়তো সবজি দিবে, যার কারণে কিন্তু আমি স্বর্ণ দুজনে মিলে ব্যাগ নিয়ে চলে এসেছি। দিদি বলছিল যে ব্যাগ নিতে হবে না, অল্প কয়েকটা সবজি দিবে, হয়তো হাতেই নিয়ে আসবি, কিন্তু আমি ব্যাগ নিয়েই চলে এসেছিলাম। তারপরে কুল নিয়ে বাড়িতে এসে দেখো স্বর্ণ আর মৌলি এদিকে দেখো বিড়ালকে ঘুম পাড়িয়ে দিয়ে ওরা কিন্তু একটা ছেঁড়া পচা বেড কভার নিয়ে শুয়েছিল, মানে বিড়ালটাকে ঢেকেছে। ওরাও কিন্তু ঢাকা দিয়ে শুয়েছিল, কেননা ওদের যদি আমি বকি, যার কারণে নিজেদের গা গুলো ঢেকে নিয়েছিল। ওরা ভেবেছিল আমি হয়তো বকবো, কিন্তু আমি তো বকবো না। বিড়ালকে তো আমিও ভীষণ ভালোবাসি, আমার কিন্তু খুব ভালো লাগে বিড়াল কুকুর। যাই হোক, ওরা শুয়ে আছে, শুয়ে থাক, আমরা বাইরে চলে এসেছি। আমি, দিদি সবাই মিলে কিন্তু ফার্মে চলে এসেছিলাম, আর সঙ্গে কিন্তু স্বর্ণ, মৌলি দুইজনে চলে এসেছিল। আর দেখো এই যে সেই ভোলা, এখন কিন্তু ভোলাকে বেঁধে রেখেছে, আর সব বাচ্চাগুলো ভোলার সঙ্গে খেলা করছিল। ভোলা কিন্তু খুব মিশুকে, সব বাচ্চাদের সঙ্গে খুব মেশে। এদিকে হলো আমাদের মাসিদের ফার্মে যে থাকে, ফার্মে থাকার সেই ঘরটা। স্বর্ণ, মৌলি জানলা দিয়ে গাড়ি দেখছিল, আর তোমাদের দেখাচ্ছি এখানে ফার্মের জায়গাটা কত সুন্দর। এদিকে মাসিরা অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছিল, কিন্তু লোকের জ্বালায় ফুল থাকে না, জানো তো, ফুল থাকেই না, তাও অনেক ফুল আছে এখনো। আর দেখো সবুজে সবুজ, মাঠে মাঠ, চারিদিকে কিন্তু ভুট্টা আর আলু লাগিয়েছে। আমাদের গ্রামে কিন্তু এখন ভুট্টা আর আলুরই সিজন, চারিদিকে তাকালেই শুধু সবুজ আর সবুজ। ফার্মের এই ছোট্ট ঘরটায় আমার মাসি আর মেসো দুইজনে মিলে কিন্তু রাত কাটায়। ফার্ম থেকে আমাদের মাসিদের বাড়িটা যেহেতু অনেকটা দূর, যার কারণে কিন্তু ফার্মেই থাকতে হয় মাসি আর মেসো। আর আমরা দিদির ফার্মে আসার মূল কারণে কিন্তু হলো যে শিম নিয়ে, আমার মাসি কিন্তু শিম পাড়ছে, মাসিকে উঠিয়ে দিয়েছিলাম আমি মই দিয়ে শিম পাড়ার জন্য।
মাসি কিন্তু পারছিল। আমি না মই দিয়ে চালে উঠতে ভীষণ ভয় পাই, সেই ছোটবেলায় 3-4 বার মই দিয়ে চালে উঠতে গিয়ে পড়েছিলাম, তো যার জন্য এখন কিন্তু মই দিয়ে চালে উঠতে ভয় পাই। আর মাসিকেই বললাম, মাসি কিন্তু পারছিল। আর সিমগুলো দেখো এদিকে এত সুন্দর ছোট ছোট রানী কালার সিম, দেখতে তো ভীষণই ভালো লাগে, মানে যে দেখে সবারই কিন্তু পছন্দ হয়ে যায়। সিমগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি, মানে সিমগুলো দেখতেই যেরকম সুন্দর খেতেও সেরকমই কিন্তু সুন্দর। আমার মাসি কিন্তু চালের মধ্যে সুন্দর করে বসে বসে পারছিল। আমারও কিন্তু মনে হচ্ছিল যে পারি কয়েকটা সিম, কিন্তু পারতেই পারছিলাম না, আমার ভয় করে চালে উঠতে। আর মাসি দেখো সিম পারতে পারতে কিন্তু এদিকে 1 গামলা সিম পেরে ফেলেছিল। 1 গামলা এখানে বোঝা যাচ্ছে না ঠিক, এখানে কিন্তু অনেকটা সিমই আছে কিন্তু বোঝা যাচ্ছিল না। আর এদিকে মাসি কিন্তু সিম দিয়ে দিচ্ছিল প্লাস্টিকে ভরে আমাকে আর আমার দিদিকে। আমার দিদি না ভীষণ সিম খেতে চেয়েছিল, ওর নাকি সিম খেতে ভীষণ ইচ্ছে করেছিল, যার কারণে কিন্তু ওর জন্য সিম নিতে চলে এসেছিলাম। আর ফার্মে থেকে কিন্তু একটা লাউই নিয়ে নিয়েছি, দেখতেই পেলে মাসিদের ফার্মে কিন্তু অনেক লাউয়ের গাছ আছে। এখানে লাউ হয়েছিল, একটা লাউ নিয়ে নিলাম। লাউ সিম নেওয়া হয়ে গেলে সবাই মিলে কিন্তু আমরা বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে এসেই দেখো এখানে সবজি বানাতে বসে গিয়েছি। আমার মা কিন্তু এদিকে মশলা করছিল আর আমি এদিকে সিমগুলো কেটে দিচ্ছি। দিদির নাকি খুব স্বাদ হয়েছিল সিম দিয়ে সর্ষে বাটা খাবে, যার কারণে সিম দিয়ে সর্ষে বাটা করা হবে। আর গোটা গোটা সিমগুলোই দিয়ে দিচ্ছিলাম। সিমের 2 সাইডের আঁশগুলো ফেলে কিন্তু গোটা সিমটাই দিয়ে দিচ্ছিলাম। আর ছোট ছোট সিম বলে কিন্তু এটাকে মাঝখানে 2 টুকরা করা ছিল না, গোটা গোটা করে দিচ্ছিলাম। আর আমি এদিকে সবজি বানাচ্ছিলাম আর স্বর্ণকে কিন্তু বকা দিচ্ছিলাম। স্বর্ণ না গাছের কাঁঠালের মোচাগুলো সব কেটে ফেলছিল, এর জন্য আমি বকা দিচ্ছিলাম। দেখো গল্পে গল্পে কিন্তু রান্না বান্নাও শেষ। আজকে কিন্তু রান্না আমি করিনি, আমার মাই কিন্তু করেছিল, সম্পূর্ণ রান্না আমার মা করেছিল। এদিকে হয়েছিল ফুলকপি আলু নিরামিষের একটা তরকারি আর সিমের সর্ষে বাটা হয়েছিল। আমার মা অন্য সবজি যেরকমই বানাক না কেন সিম দিয়ে সর্ষে বাটাটা খুব সুন্দর বানায়। যে কোনো চচ্চড়ি আমার মা কিন্তু খুব স্বাদ করে বানায়, খুব ভালো লাগে আমার মায়ের হাতে চচ্চড়ি খেতে। সেটা আমি বলি না, আমার দিদিও কিন্তু বলে। আমরা তো এদিকে খাওয়া দাওয়া করে নিলাম। আর স্বর্ণকে আর মৌলিকে দেখো কি অবস্থা করেছে। আর স্বর্ণ দেখো কি একটা কুড়িয়ে পেয়েছে, বলছিল ও নাকি সোনা পেয়েছে, এটাকে বলছিল আমাকে যত্ন করে রেখে দাও, একটু ভিডিও করো, যার কারণে একটু ভিডিও করে নিলাম। তারপরে ওদিকে ওদের বকা টকা দিয়ে আমি কিন্তু ঘরে পাঠিয়েছি। ঘরে এসে ওরা খেলা করছিল আর আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছিলাম। এই বিছানাটা কিন্তু আগে স্বর্ণ আর মা দুজনে মিলে থাকতো, এখন না থাকা হয় না। আমার দিদা চলে যায় মাসিদের বাড়িতে আর স্বর্ণ আর মা কিন্তু এখন বাড়িতেই থাকে, ঘরেই থাকে, কেননা এই ঘরে খুব মশা কামড়ায়। আমাদের না এক্সট্রা কোনো মশারিও নেই, যার কারণে কিন্তু এখানে এখন আর থাকা হয় না। আমি বিছানার লেপ টেপ শুকোতে দিয়ে পাটিটাও শুকিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে মা খেরের আটিগুলো করে নিচ্ছিল, কেননা খেরের আটি কিন্তু আমি বানাতে পারি না, আর মা করে নিচ্ছিল, কেননা এটা মানুষের থেকে এনেছি। মানুষ বলেছিল মানে যেভাবে নিয়েছি জানে সেভাবেই দিয়ে দিই। আমি তো খেরের আটি বানাতে পারি না, যার কারণে মাকে বলেছিলাম মা তুমি খেরের আটিগুলো বানাও, আমি কিন্তু দিয়ে আসবো। যার কারণে কিন্তু মা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে খেরের আটিগুলো বানাচ্ছিল। তারপরে দেখো 1 গাদা কাপড় চোপড় কিন্তু কালকে ধুয়েছিলাম, ওই কাপড় চোপড় আবার শুকোতে দিয়েছি। আবার যে বিছানাটা ছিল ওই বিছানার কাপড় চোপড় সব দেখো ধুচ্ছি। আমার দিদিও বের করে রেখেছিল ওর বিছানার বেড কাভার, আর আমার যে এই নোংরা বেড কাভারটা ছিল এটাও কিন্তু ভিজিয়ে দিলাম। তারপর ওগুলো নদী থেকে ধুয়ে এনে দেখো তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি। এটা কিন্তু রাতের বেলা ভিডিও করেছিলাম, রাত মানে কি তখন সন্ধ্যা, তখন সন্ধ্যার সময় ভিডিও করেছিলাম। এইদিকে কিন্তু এখন অনেক মাছ ভাজা বসিয়েছিলাম আর এখন অনেক ম্যাগি বসিয়েছিলাম। 2টো বাচ্চা বলেছিল ওরা ম্যাগি খাবে আজকে, অনেকদিন থেকে ম্যাগি খায় না, যার কারণে ম্যাগি করে নিয়েছিলাম। আর আমি না ছোট মাছ কোনোদিনও সুন্দর করে ভাজতে পারিনি, আজকেই হয়তো জীবনে প্রথম এত সুন্দর করে ছোট মাছ ভেজেছি। আমি যতদিন ছোট মাছ ভেজেছি ভেঙে চুরে ছোট ছোট মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। সত্যি আমার জীবনে হয়তো প্রথম এত সুন্দর করে আমি আজকে ছোট মাছ ভেজেছি। যাই হোক আমি কিন্তু ভীষণ লাকি এত সুন্দর করে ছোট মাছ ভাজার জন্য। এত সুন্দর করে ছোট মাছ ভেজে আমি কিন্তু অনেকটা প্রাউড ফিল করছিলাম, আমার নিজেকে মনে হচ্ছিল আমি অনেকটা বড় হয়ে গিয়েছি। সত্যিও কিন্তু আমি অনেক বড় হয়ে গেছি। কয়েকদিন পর কিন্তু আমার 25 বছর পূর্ণ হয়ে যাবে, মানে 25 বছরের পা দিব 24 বছর পার হয়ে। যাই হোক তারপরে দেখো আমার ম্যাগিও কিন্তু হয়ে গেছিলো, মাছ ভাজাও হয়ে গিয়েছিল। ম্যাগিগুলো সমান ভাগে ভাগ করে নিলাম 2টি বাচ্চার জন্য। তারপরে কিন্তু ম্যাগি নিয়ে মারামারি কারাকারি অনেক কিছুই হয়, জানি না বাচ্চারা ম্যাগি কেন এত ভালোবাসে। যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, ভালো থেকো, থ্যাংক ইউ।